আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের শরঈ বিধান। যাকাত এটি নামাজ যেইভাবে ফরজ, নামাজ যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, রোজা যেইভাবে রমাদানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সেইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর যাকাত ফরজ করে দিয়েছেন। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়ে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পরে যাকাতের কথা উল্লেখ করেছেন। কুরআন কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পরে যাকাতের কথা উল্লেখ করে দিয়েছেন। আমরা সকলেই কম বেশি জানি, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিষয়ে, সালাতের বিষয়ে 82 বার উল্লেখ করেছেন। ঠিক তদ্রূপ 82 বার যেইখানে নামাজের কথা উল্লেখ করেছেন, সেইখানে যাকাতের কথা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের গুরুত্ব যতটুকু, যাকাতের গুরুত্ব ততটুকু। ঠিক কিনা? তাহলে নামাজও ফরজ, যাকাত প্রদান করাটাও কি? এই যাকাতের বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরেই ফরজ ছিল না, অন্যান্য নবীদের শরীয়তে যাকাতের বিধান ছিল। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের কথা কুরআন কারীমে উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আর আমি ওই সকল নবীদেরকে, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালামদেরকে উম্মতের, তাদেরকে নেতা হিসেবে তৈরি করে দিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তারা মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, এবং আমি তাদেরকে ওহী করেছিলাম, প্রত্যাদেশ করেছিলাম, যাতে তারা সৎ কর্ম করে, তারা যেন হেদায়েতের দাওয়াত দেয় এবং তারা যেন সৎ কর্ম করে, আল্লাহর হুকুম পালন করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইকামিস সালাতি, এবং তারা যেন সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাতি, এবং তারা যেন যাকাত প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ তাদের শরীয়তে এই নামাজ এবং যাকাতের বিধান প্রচলিত ছিল। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি, আর ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারবর্গদেরকে নামাজের নির্দেশ দিতেন, ওয়া যাকাতি, এবং যাকাত প্রদানের নির্দেশ দিতেন, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সন্তোষভাজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুবারক বরকতময় হিসেবে তৈরি করে দিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানে থাকি না কেন। ওয়া আওসানি, এবং আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়া আওসানি, এবং আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি, সালাত আদায় করার জন্য, ওয়া যাকাতি মা দুমতু হাইয়ান, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমাকে নামাজ এবং যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায়
ঈসা আলাইহিস সালামের শরীয়তেও নামাজের বিধান ছিল, যাকাতের বিধান ছিল, ঠিক কি না? এমনি ভাবে মূসা আলাইহিস সালামের যুগে তার শরীয়তেও যাকাতের বিধান ছিল, যেমনটি সূরা আরাফের 156 নম্বর আয়াতে দেখা যায়। মূসা আলাইহিস সালামের যুগে যাকাতের বিধান প্রচলিত ছিল। আপনি আমি কম বেশি জানি কারুনের ঘটনা সম্পর্কে। কারুনের অনেক টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন, কিন্তু সে সম্পদ হবার পরে কারুন যাকাত দিতে অস্বীকার করলো এবং সে অহংকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কি না? তাহলে যারা যাকাত দিতে অস্বীকার করবে, ধন সম্পদ থাকার পরে যাকাতকে সঠিকভাবে প্রদান করবে না, তাদের কারুনের মতো, হামানের মতো, নমরুদের মতো, এই সকল কাফেরদের মতো পরিণতি হবে, ঠিক কি না? উম্মতে মুহাম্মাদের উপর যেইভাবে যাকাতের বিধান প্রচলিত রয়েছে, সেইভাবে পূর্ববর্তী নবীদের উপরে যাকাতের বিধান প্রচলিত।